তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সিম্পল শম্পা ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, কালকে সন্ধ্যাবেলা সেলাই করেছিলাম, তারপর আর ঘর গুছিয়ে রাখিনি। দেখো ঘরের কি অবস্থা, মানে কাপড়ের টুকরো, কাগজের টুকরো। যাই হোক, এখন হবেই, তাই না, নতুন নতুন। ওইদিকে ঘর গোছানো কমপ্লিট হলো, মানে শেষ হয়নি, আধা কমপ্লিট করে এই ঘরে চলে আসলাম। এসে জানালাটা খুলে দিলাম। আর দেখো বিছানাটা মাঝখানে রাখাতে আমার কতটা সুবিধা হয়েছে। না হলে কিন্তু বিছানার মধ্যে উঠে তারপরে জানালা খোলো, আবার নেমে আসো। এর জন্য আমার রুমগুলো মানে একটু বড়োর জন্য বিছানাটা একটু মাঝখানে এনেছি, প্রায় 2 ফুটের মতো মানে সরিয়ে রেখেছি। আর এখন কোনো অসুবিধা নেই, এই পাশ দিয়েও নামা যায়, ও পাশ দিয়েও নামা যায়। আর বিছানা গোছাতেও কোনো অসুবিধা হয় না। ওদিকে ওই ঘরের কাপড় টাপড় গোছানো হয়ে গেল। এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি। যে এক্সট্রা কাপড়গুলো সাইডে সরিয়ে রাখলাম, আর মানে যেগুলো একদম ছোটো ছোটো কাপড়, ওগুলো এখন ফেলে দেবো। যাই হোক, এই ঘরটা এখন ঝাড় দিচ্ছি। মেয়ে কিন্তু এখনও উঠেনি। যাই হোক, উঠবে, আস্তে ধীরে উঠবে। আর মেয়ের পরীক্ষার জন্য ম্যাডাম আজকে পরীক্ষা নেবে, এই জন্য মেয়ে শুয়ে শুয়ে বই পড়ছে। পড়ুক, এরপরে একবারে উঠে ফ্রেশ হয়ে একবারে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। আর এদিকে ঘর ঠরগুলো ঝাড় দিচ্ছি। মেয়েকে আবার বলছি যে বাবা উঠো, আর বই পড়তে হবে না, তাড়াতাড়ি একটু খেয়ে নাও, হালকা জল বিস্কিট খেয়ে নাও। মেয়ে তো উঠছেই না। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে বেসিনে বাসন পড়ে আছে আমি রাখলাম। এখন রান্নাঘরে গ্যাসের টেবিল পরিষ্কার করে নেব। মা এদিকে চা খেয়েছে। যাই হোক, এইদিকে তারপরে এই মেয়ের জন্য টিফিন বানালাম, মেয়ের টিফিন রেডি। আর এখন মেয়ে মানে সকালবেলা বই বললো না তোমাদের, শুয়ে শুয়ে বই পড়েছে। যাই হোক, এখন বইগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। আর এইদিকে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে কটা 10:30টার মধ্যে আজকে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। কিন্তু আর কী কথা বলো তো, আর একটা, আমার আজকে ঘর গোছানো হয়নি, কারণ রান্না বান্না করেছি, মেয়ের পিছনে সময় দিয়েছি। এদিকে মেয়েকে গাড়িতে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে এসে ঘরগুলো এখন হালকা পরিষ্কার করে এখন ঘরগুলো মুছে নিব। মানে ঘর, বারান্দা, রান্নাঘর সমস্ত কিছু মুছে টুছে তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে কিন্তু পুজো দেবো। পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়নি। এদিকে বিছানা পুরো মানে একটু হালকা করে ঝাড় দিলাম। যাই হোক, এই গোছানোর কমপ্লিট হয়ে গেল। আর এদিকে কাপড় টাপড় পুরো ধুয়ে দিয়ে বারান্দায় মেলে দিয়েছি। বারান্দা পুরো চিকচিক করছে, চকচক করছে। এদিকে রান্নাঘর পুরো কমপ্লিট, মোছা কমপ্লিট। এরকম পরিষ্কার থাকলে রান্না বান্না সমস্ত কাজকর্ম শেষ। ঘর দুয়ার পুরো টিপটপ করে গুছিয়ে নিলাম মেয়ে স্কুল যাওয়ার পরে। এখন এই ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন পুজো দেবো। পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এখনও ভাত খাইনি। আর সকালবেলা মেয়ের জন্য এত 5টা লুচি বানিয়েছে ঘি দিয়ে। যাই পরোটা না লুচি, যাই একটা হলো বানিয়েছি। ওখান থেকে 1 পিস খেয়েছে, আর মেয়েকে 4 পিস দিয়েছি। এত বানিয়েছি, ওটাই 1 পিস খেয়েছি। আর তো ঠিক আছে, পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসছি, কেমন। এদিকে তারপর চলে এলাম ঠাকুর ঘরে এসে ঠাকুরঘর মুছে বাসন টাসন ধুয়ে পুজো এখন দেবো। যাই হোক, সমস্ত ফুল টুল সব ঠাকুরের চরণে দিচ্ছি। এখানে ধূপ প্রদীপে, সন্ধ্যা বলে, যাই হোক নাম জানি না। এখানে গীতা, রাধা গোবিন্দ, সরস্বতী ঠাকুর, যাই হোক আমাদের যা যা ঠাকুর আছে সমস্ত চরণে আজকে মানে ফুল দিলাম চরণে তোমাদের কাছে। এটা আজকে শেয়ার করলাম, অন্যদিন কিন্তু তোমরা শেয়ার করি না। এদিকে যাই পুজো দেওয়া প্রায় কমপ্লিট। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু ভালো লাগলে একটু শেয়ার করো, কেমন। আর তারপরে এদিকে যাই হোক, আমি পুজো দিচ্ছিলাম, আর আমার ভাগ্নি এইখানে খেলছে। দেখো কত কিছু সরঞ্জাম নিয়ে আসছে, এখানে পাতা, তারপরে থার্মোকল, মানে যাই হোক বাচ্চাদের খেলার জিনিস। এখানে খেলছে বসে বসে, আর বলছে মামি আসো খেলো আমার সাথে। আমি যে হ্যাঁ বাবা খেলি। তারপরে এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর মেয়েকে আনারও টাইম হয়ে গেছে। এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি। আর বাইরে যে রৌদ্র বাবা, ছাতা না নিলে তো চলবে না। ছাতা না নিলেও চলে, যদি টোটোতে যদি যেতাম। যাই টোটোতে তো যাবো না, হেঁটে হেঁটে যাবো। অল্প একটু রাস্তা, ওইটুকুর জন্য 10 টাকা দিতে মন চায় না। আর এদিকে রেডি হয়ে গেলাম, তাই সময় আছে বলে এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই নাইটিটা তো ভালো, শুধু পুজো দিলাম, পরে এসে পরবো, এই জন্য নাইটিটা বিছানায় রাখলাম। এইদিকে বিছানাটা টিপটপ করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি।
তো এদিকে মেয়েকে নেওয়া হয়ে গেল, মেয়েকে নিয়ে অটোতে উঠলাম। আর আমাদের এখানে কোচবিহারের রাসমেলা চলছে বলে দেখো রাস্তা পুরো জাম। তো বন্ধুরা সন্ধ্যাবেলা এই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, মেয়ে খেলো, আমিও খেলাম একটু রেস্ট করে। এখন এই জামাগুলো মানে ভাঁজ করে রাখা হয়নি, এখন ভাঁজ করে রাখছি। এই জন্য যখন মন চায় রাত্রিবেলা করি, যখন মন চায় ভাঁজ করে নিই। হাত বানাতে ভাত খেলো, এখন রাতে এই জন্য একটু গরম গরম ভাত। যাই হোক মেয়েকে এখন দুধ হরলিক্স দিচ্ছে, এখন রাত প্রায় 7:30টার মতো বাজে। মেয়ে বলছে যে মা আমাকে একটু দুধ আর হরলিক্স দাও, তো অনেকদিন ধরে খাই না, কারণ সন্ধ্যাবেলা খাওয়ারই সময় পাই না। এখন 7:15 বাজে, তাই রান্নাঘরে গেলাম। যাই হোক মেয়ে তারপরে রান্নাঘরে গিয়ে যাই সমস্ত বাসন কোসন মাজলাম, মানে বিকেলবেলার খাবার এইমাত্র মাজলাম, এসে আর মাঝি নেই। মেয়ে খাওয়া দাওয়ার পরে এখন মেজে বসে, তাই ঘরে লবণ বাড়ন্ত হয়ে গেছে, লবণ নিয়ে আসি, না হলে মেয়ে সকালবেলা স্কুলে যাবে, তাই না, কীভাবে রান্না করবো। দিলে একটু দোকান থেকে গিয়ে একটু লবণ নিয়ে আসি। আর হচ্ছে মেয়ে বলে সয়াবিন খাবে, মেয়ের জন্য একটু সয়াবিন নিয়ে আসি। আর একটা কোলগেট আনবো আর সার্ফ আনবো। বাড়ির সামনেই দোকান, যাই হোক বাড়ির সামনে দোকান হলে সুবিধা হয়, তাই না, মানে টুকি জিনিস চট করে আনা যায়, তাই না। সবসময় যে ঘরে জিনিস থাকে এমন কোনো কথা না, তাই না। ঘরে এই জন্য তাড়াতাড়ি গিয়ে একটু লবণ নিয়ে আসি, লবণ, কোলগেট, সার্ফ আর সয়াবিন নিয়ে আসি। কালকে স্কুল আছে সকালবেলা, নাহলে রান্না করবো কি। আমি বলছি কালকে সয়াবিন খাবে, এর জন্য। মেয়ের ভীষণ পছন্দ সয়াবিন, পনির, তারপরে এখন মাছ পছন্দ করে না, এখন পুকুর আছে না, এখন মাছ পছন্দ করে না। আর হচ্ছে চিকেন, এটাই এগুলো পছন্দ। সবজি মানে জোর করে খাইয়ে দিতে হয়। ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আসি, 7:15 বাজে। ও কি অন্ধকার, এখন দোকানে যাচ্ছি, চলো আমার সাথে সাথে দোকানে। দাদা ইস্যু দাও তো, দাদা লবণ দাও। আর হচ্ছে যাই হোক এখানে দোকানে এসেছি, দোকানে জিনিসপত্র নিচ্ছি। যাই হোক এদিকে নেওয়া হয়ে গেল, তোমাদের তো বলেছি কী কী নিয়েছি। যাই এই সার্ফ, কোলগেট, সয়াবিন, লবণ এগুলোই নিলাম, আর কিছু নেইনি। আর এদিকে মেয়ে পাশে বই পড়ছে, আমি এদিকে যে হাতের কাজ নিয়ে বসলাম। আর তোমরা তো জানো আমি এখন সেলাই শিখছি, বেশি কিছু শিখবো না, শুধু ব্লাউজ বানানোটাই শিখবো। আর কিন্তু এখনকার যুগে প্রত্যেকটা ছেলে কি মেয়ে কি নিজে রোজগার করাটা ভীষণ দরকার, তাই না। মানে যতটুকু নিজে যদি 500 টাকাও ইনকাম করা যায়, তাতে দেখবো অনেক শান্তি পাওয়া যায়। আর নিজে যদি 100 টাকাও যদি ইনকাম না করো, তাহলে দেখবে মানে নিজেকে একটা বোরিং মনে হয়। আর বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো, কেমন, টাটা।